দেশের রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দেশ আমাদের মা, আমরা ভারতের নাগরিক। আমাদের দেশ আমাদের কাছে স্বর্গ, আমাদের কাছে বড় আপন, আমাদের কাছে গর্বের বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার গানের মধ্যে শুধু প্রেম, প্রকৃতি কিংবা ভক্তির আবেগঘন মুহূর্তগুলোকেই ধরে রাখেননি, বরং তার যে মানবতা বোধ, মানুষের মূল্যবোধ এবং দেশের প্রতি যে প্রেম, সমস্তটাই উৎসর্গ করেছেন তার সৃষ্টির মধ্যে দিয়ে, তার গানে, তার রচনায়। আজকে তার ভাবনাকে নিয়ে আমরা এগিয়ে চলব গানে গানে। আর যিনি আজকে আমাদের গান শোনাবেন, বহুবার আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, আমাদের মনকে একেবারে মুগ্ধ করেছেন, মন্ত্রমুগ্ধের মতো শুনেছি তাকে। আমার খুব পছন্দের একজন শিল্পী ডক্টর অর্পণ রক্ষিত। অনেক স্বাগত, সুপ্রভাত। সুপ্রভাত। স্বাগত জানাবো যারা এই গানকে খুব সুন্দর করে প্রত্যেকটি সকালে সাজিয়ে তোলেন, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, আমাদের খুব আপনজন গুণী শিল্পী সব। অভিজিৎদা রয়েছেন কিবোর্ডে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রম দত্ত প্যাডে, আর তার সাথে পুরো টিম, অল ওভার টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, সবাইকে স্বাগত জানাবো, সুপ্রভাত। সঙ্গে আপনারা তো রয়েইছেন ওপারে। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে গানে গানে সুরতাল ছন্দের সঙ্গে কবির কথায় আরও একটি সকাল গড়ে তুলি আমরা। গান দিয়ে শুরু করি সকালের যাত্রাপথ। স্বদেশ ভাবনার কথা মানে আমরা এই কদিন ধরে আলোচনায় আছি, তো স্বদেশ পূজার যে মন্ত্র, সেই মন্ত্র দিয়ে আজকে একটু শুরু করি, অর্থাৎ বন্দে মাতরম। বাহ, এই বন্দে মাতরমের সুর করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। সেইটা দিয়ে শুরু করি আজকে অনুষ্ঠান। চলো। वंदे मातरम, मातरम, वंदे सुजलां सुफलां मलयज शीतलां शस्य श्यामलां मातरं वन्दे मातरं। शुभ्रयोत्स्ना पुलकितयामिनीं फुल्लकुसुमित द्रुमदलशोभिनीं सुहासिनीं सुमधुरभासिनीं सुहासिनीं सुमधुरभासिनीं सुखदां वरदां मातरम्।
অসাধারণ এক অনুভূতি সকালটা, তাই না বলা? একদম। এমন গান ধ্বনিত যদি হয়, এই গানের যে প্রত্যেকটি শব্দ, একদম। এই শব্দই কিন্তু মনে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে দেয়। আসলে কিছু কিছু কথা আছে এবং কিছু মন্ত্র আছে যেগুলো মানে একটা অন্যরকম অনুভূতির জায়গা সৃষ্টি করে। বন্দে মাতরমের এই প্রসঙ্গে একটা জিনিস একটু বলে নিই যে আমার গুরুর কাছ থেকে, আমার গুরুর উনি যখন আকাশবাণীতে মানে কর্মরত ছিলেন, প্রডিউসার হিসেবে ছিলেন, তখন উনি একটি ডকুমেন্টারি কাজ করেছিলেন, বন্দে মাতরম জাতির মন্ত্র। তাতে বন্দে মাতরমের একাধিক সুর পাওয়া যায়, সেগুলোকে একসঙ্গে নিয়ে একটা অডিও ডকুমেন্টারি করা, যেটা আকাশবাণীর একটা আর্কাইভের একটা অত্যন্ত যুগান্তকারী আবিষ্কার। আচ্ছা, সেখান থেকে আমার আজকে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের সুর করার এই বন্দে মাতরম যদি একটু শুরু করি আজকে। আসলে এই যে বলে না শব্দ ব্রহ্ম, এক একটা শব্দ শব্দ অনেক অনেক গুরুত্বপূর্ণ। পরের গানে যাব। পরের যে গানটাতে যাব, আসলে আজকে যে বিষয়টা বলেছ যে রূপ থেকে রূপান্তর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ ভাবনা, এইটা জানতে গেলে সবার আগে জানতে হবে যে যে পরিবেশে রবীন্দ্রনাথ ঠাকুর শৈশব থেকে বেড়ে উঠেছেন, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুর পরিবার, সেই ঠাকুর পরিবারের সন্তানদের, রবীন্দ্রনাথ ছাড়া অন্যান্য যারা পরিবারের সদস্যরা আছেন, তাদের স্বদেশ ভাবনার কিভাবে প্রতিফলিত হয়েছে তাদের সৃষ্টিতে। একেবারে তো সেইটা ভাবতে গিয়ে যে গানটা সবার আগে আমার চোখের সামনে পেলাম, সে গানটা রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের একটা গান। আমি সেটা একটু গাই একবার আজকে। শুনি। মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি, রাত্রি দিবা ঝরিছে লোচন বারি। মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি, রাত্রি দেবা ঝরেছে লোচন বারি। মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি। চন্দ্র যিনি কান্তে নিরখিয়ে, চন্দ্র যিনি কান্তি নিরখিয়ে, ভাসিতাম আনন্দে আজি মলিন মুখ কেমনে নেহারি। মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি, রাত্রি দেবা ঝরেছে লোচন বারি। মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি। অসাধারণ এক দেশত্ববোধক ব্রাহ্ম সঙ্গীত, যেটা প্রথমে হিন্দু মেলার উৎসবে বোধহয় গাওয়া হয়েছিল সম্ভবত। দেখো একটা জিনিস, এই যে মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি, রাত্রি দিবা ঝরিছে লোচন বাড়ি, অর্থাৎ এ গান কিন্তু অনেক আগের। সেই সময় দাঁড়িয়েও কিন্তু আমাদের
এই কথাগুলো সে তখন বেরিয়ে আসছে যে রাত্রি দিবা ঝরিছে লোচন বাড়ি মলিন মুখ চন্দ্রমা, অর্থাৎ ভারতবর্ষকে ভারত মাতা হিসেবে যখন কল্পনা করছি আমরা, তার মুখটাকে, তার মুখাবয়বকে আমরা মলিন দেখছি। রাত্রি দিবা ঝরিছে লোচন বাড়ি, অশ্রু বর্ষণ হচ্ছে। সেখান থেকে কিন্তু আস্তে 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 রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কিভাবে এসছে সেটা আমরা এবার আসবো একটু একটু করে, একবার করে। এই যে আমরা বলি না যে একটা কথার কত গাম্ভীর্য রয়েছে, কথা, এক একটা কথা যে কোথায় পৌঁছে যায় মানুষের অন্তরে, এবং যে কোনো বিষয়ের মধ্যে যে গূঢ় অর্থটি লুকিয়ে থাকে সেটা কত সুন্দর, কত ধারার হতে পারে, কতভাবে তার রূপান্তর হতে পারে, এই সৃষ্টিগুলোর মধ্যে দিয়ে আমরা জানতে পারি। বিশেষ করে আজকে যখন আমরা এই একটা বিষয় ভাবনা নিয়ে চলছি যে রবীন্দ্রসঙ্গীতের যে স্বদেশ ভাবনা, তার যে ধারা ও রূপান্তর, এই বিষয় যখন নিয়ে আমরা চলছি, এমন কথার বাড়িধারা হতেই থাকবে, তাই না? বলো। একদম একদম। চলো গানে যাই। পরের একটা গান আবার ওই ঠাকুর পরিবারের সদস্যর যে গানগুলো আমরা আসলে প্রথম দিকে আমি মনে হলো একটু সেই জায়গাগুলো আমরা আমার মনে হলো যে একটু শ্রোতাদের কাছে বা দর্শকদের কাছে একটু মানে প্রেজেন্ট করা দরকার যে ঠাকুর পরিবারের স্বদেশ ভাবনা থেকে রবীন্দ্রনাথ কীভাবে, সেটার একটা উৎসটা একটুখানি একটা ছোট্ট করে দেখানো উচিত বলে মনে হয়েছে আমার। তো সেইটা ভাবতে গিয়ে পরের যে গানটা সেটা সরলা দেবীর একটা গান, সেটা একটু শোনাই। বন্দি তোমায় ভারত জননী পিতা মুকুটধারিণী, বন্দি তোমায় ভারত জননী পিতা মুকুটধারিণী, পরপুত্রের তপর্জিত গৌরবমণি মালিনী, বন্দি তোমায় ভারত জননী পিতা মুকুটধারিণী, বন্দি তোমায় ভারত জননী। কোটি সন্তান আখি তর্পণ হৃদয় আনন্দকারিণী, কোটি সন্তান আখি তর্পণ হৃদয় আনন্দকারিণী, মোরে বিদ্যা মুকুটধারিণী, বন্দি তোমায় ভারত জননী পিতা মুকুটধারিণী, বন্দি তোমায় ভারত জননী। যুগ যুগান্ত তিমির অন্তে ভাসমা কমল বরণী, যুগ যুগান্ত তিমির অন্তে ভাসমা কমল বরণী, আশার আলোকে ফুল্ল হৃদয়ে আবার শোভিছে ধরণী, নবজীবনের পশরা বহিয়া আসিছে কালের তরণী, নবজীবনের পশরা বহিয়া আসিছে কালের তরণী, হাসমা কমল বরণী, বন্দি তোমায় ভারত জননী পিতা
এসেছে বিদ্যা আসিবে বৃদ্ধি সূর্য বীর্য শালিনী, এসেছে বিদ্যা আসিবে বৃদ্ধি সূর্য বীর্য শালিনী, আবার তোমায় দেখিব জননী সুখে দশ দিক পালিনী, অপমান ক্ষত জুড়াইবে মাত পর পর করবালিনী, অপমান ক্ষত জুড়াইবে মাত পর পর করবালিনী, হাসমা কমল বরণী, বন্দে তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী, বন্দে তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী, পরপুত্রের তপোর্জিত গৌরবমণি মালিনী, বন্দে তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী, বন্দে তোমায় ভারত জননী বিদ্যা মুকুটধারিণী, বন্দে তোমায় ভারত জননী। আহা, এই গানগুলো মূলত পরাধীন ভারতবর্ষে যখন একদম একদম সেই আমার সময়টা দেশ মা যখন শৃঙ্খলিত মনে করা হচ্ছে যে সত্যিই তাই, দেখো, তখন এই ইংরেজ যে শাসনে রয়েছে। প্রথম মানে অংশটাতে যখন বলছেন, উনি বললেন যে বন্দি তোমায় ভারত জননী, তারপরে কোটি সন্তান আখির তর্পণ হৃদি আনন্দকারিণী, অর্থাৎ ভারতবর্ষের মানে ইতিহাসটাকে তুলে ধরছে, গৌরবোজ্জ্বল যে ইতিহাস, সেখান থেকে তারপরে সেই সময়কার অবস্থা। পরবর্তীতে কি বলছেন, এসেছে বিদ্যা আসিবে বৃদ্ধি শৌর্য বীর্য শালিনী, আবার তোমায় দেখিব জননী সুখে দশ দিক পালিনী। কত সুন্দর অর্থাৎ একটা কথা। পজিটিভ ভাইবস, আগামীর যে পজিটিভিটি যেটা, সেটা নিয়ে উনি শেষ করলেন। একেবারেই, কারণ মুক্তির যে স্বাদ, মুক্তির যে আনন্দ, মা তো তখন বন্দী, পরাধীন ভারতবর্ষ, একদম। মায়ের কষ্ট হচ্ছে, সেই রূপে কল্পনা করা হয়েছে দেশকে, এবং মাকে যখন মুক্ত করতে সেই শৌর্য বীর্য নিয়ে যারা আসবেন মাকে মুক্ত করবেন, মা আবার প্রফুল্ল চিত্তে মা যেন হাসবেন। ভারতের এই যে মাটি, এই মাটি বড় পবিত্র মাটি, এখানে কত গুণীজন মহাত্মারা জন্মেছেন। ভারতের ইতিহাস বড় গৌরবোজ্জ্বল ইতিহাস। তারপরে যখন কলঙ্কিত করলো সেই ইতিহাসকে ইংরেজরা এসে, সেটা বড় যন্ত্রণাদায়ক, বড়ই কষ্টের এক অধ্যায়। আর সেই সময় এমন সব গান এবং কবিতা লেখা, বিশেষত রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্বদেশ ভাবনার, এই স্বদেশ ভাবনার যা কিছু শুরু হয়েছিল সেই সময়কালকে নিয়ে, আমরা যদি বলি বঙ্গভঙ্গ আন্দোলন, 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় শুরু, সেই থেকে শুরু করে তার যা সৃষ্টি, বিশেষ করে এই স্বদেশ ভাবনা নিয়ে যতদিন ভারতবর্ষ মুক্ত না হয়েছে, অর্থাৎ স্বাধীনতা আমরা লাভ না করেছি, সেই সময়কালে তার অনেক অনেক সৃষ্টি রয়ে গেছে। কারণ এই সৃষ্টিগুলোই আমার মনে হয়েছে মানুষকে উদ্বুদ্ধ করার এক মন্ত্র, দেশকে স্বাধীন করার জন্য উদ্বুদ্ধ করার মন্ত্র মানুষের মনে গেঁথে দিয়েছেন কবি। এবং সেই সময় আরও বহু মানুষ ছিল, তারা তাদের রচনার মধ্যে দিয়ে একের পর এক মানুষের মধ্যে সেই অনুপ্রেরণাকে জাগিয়েছেন। কি অনুপ্রেরণা? দেশ তোমাদের মা, শৃঙ্খলিত রয়েছে, মাকে মুক্ত করতে হবে, এবং তার জন্য যা কিছু হোক করতেই হবে, যাক না প্রাণের বলিদান, তিনি তো মা, মার মুক্তি আমরা চাই। এবং তাই তো বহু রক্তপাতের পর, রক্তক্ষয়ের পর, বীর বিপ্লবীদের অনেক প্রচেষ্টার পর আমরা আজকে বলতে পারি দর্পের সাথে, গর্বের সাথে, যে আমরা স্বাধীন ভারতের নাগরিক, আমরা স্বাধীন। এর পেছনে অনেক অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাস আমাদের কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। আর
আরও একটা বিষয় আমরা মনে হয় অর্পণদা বলতে পারি, যে আমরা যদি সেই ইতিহাসটাকে একটু ঘাঁটি, সেই ইতিহাসটাকে একটু ভাবি, আমার মনে হয় আজকের সময় দাঁড়িয়ে আমরা দেশকে বেশি করে ভালোবাসতে পারি। আর দেশকে ভালোবাসলে আবার ঐক্য আসবে, আবার শান্তি ফিরবে দেশে। একদমই তাই, একদমই তাই। এই যে কথাটা তুমি বললে, আমরা একটু আগে অবধি দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের গান পেয়েছি, সরলা দেবীর গান পেয়েছি, কিন্তু সঙ্গীত স্রষ্টা রবীন্দ্রনাথের সৃষ্টি, যে মানুষটাকে ছাড়া মানে অসম্পূর্ণ থেকে যায়, একেবারে জ্যোতি দাদা। জ্যোতি দাদা। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের একটা গান একটু শোনাবো। এই গানটা সৌভাগ্য হয়েছিল আমার গুরুর কাছ থেকে আমার শেখার, হাত সামনে বসে। এই গানটা ফরাসি রাষ্ট্রসঙ্গীত লা মার্সাইয়ের সুরের অনুপাতে সেই সময় দাঁড়িয়ে কিন্তু গানটা রচনা। আমি গানটা একবার গাই একটু, শোনা। আয় রে আয় দেশের সন্তান, গৌরবের দিনে এসেছে। আয় রে আয় দেশের সন্তান, গৌরবের দিনে এসেছে। অত্যাচার ওই দেখো গগনে রক্ত ধ্বজা তুলেছে। অত্যাচার ওই দেখো গগনে রক্ত ধ্বজা তুলেছে, রক্ত ধ্বজা তুলেছে। শুনিছ না ক্ষেত্র মাঝে ভীষণ সৈন্যের হুঙ্কার। ওরা আসে বুকের পরে করিতে স্ত্রীপুত্র সংহার। ধর অস্ত্র পুরুজন, কর সৈন্য সংগঠন। ধর অস্ত্র পুরুজন, কর সৈন্য সংগঠন। চলো চলো মোদের ক্ষেত্রে শত্রু, রক্ত হোক সিঞ্চন। চলো চলো মোদের ক্ষেত্রে শত্রু, রক্ত হোক সিঞ্চন। আয় রে আয় দেশের সন্তান, গৌরবের দিনে এসেছে। আয় রে আয় দেশের সন্তান, গৌরবের দিনে এসেছে। অত্যাচার ওই দেখো গগনে রক্ত ধ্বজা তুলেছে। অত্যাচার ওই দেখো গগনে রক্ত ধ্বজা তুলেছে, রক্ত ধ্বজা তুলেছে। শুনেছ না ক্ষেত্র মাঝে ভীষণ সৈন্যের হুঙ্কার। ওরা আসে বুকের পরে করিতে স্ত্রীপুত্র সংহার। ধর অস্ত্র পুরুজন, কর সৈন্য সংগঠন। ধর অস্ত্র পুরুজন, কর সৈন্য সংগঠন। চলো চলো মোদের ক্ষেত্রে শত্রু, রক্ত হোক সিঞ্চন। চলো চলো মোদের ক্ষেত্রে শত্রু, রক্ত হোক সিঞ্চন। রক্ত হোক সিঞ্চন, রক্ত হোক সিঞ্চন। দেখো এই গানগুলো বিশেষ একদম। করে যদি বলি 1867 সাল যখন হিন্দু মেলা কিংবা বলো স্বদেশী আন্দোলনের যে শুরুটা, এই সময় এই গানগুলো মানুষকে উদ্বুদ্ধ করেছিল হ্যাঁ, ভীষণভাবে। ভীষণভাবে। এবং এই যে জাতীয়তাবাদ মানুষের মনে গড়ে তুলতে সাহায্য করেছিল, বোঝাতে সাহায্য করেছিল যে কতখানি মূল্য আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের মায়ের। একদম। এবং তার জন্য তোমরা তৈরি থাকো, প্রস্তুত হও, দেশের জন্য লড়াই করতে হবে। এই যে মানুষের মধ্যে এই যে মন্ত্রটাকে দেওয়া, এই গানগুলো
ভীষণভাবে সাহায্য করেছিল সেই সময় মানুষকে সেই ভাবে উদ্বুদ্ধ করে তুলতে, মানুষের মনে সেই বীজ মন্ত্রটাকে দিতে, যার দ্বারা তারা অনুপ্রাণিত হয়ে নিজেদের শুধুমাত্র নিজস্বতার মায়াকে ত্যাগ করে, আত্মত্যাগ করে শুধু দেশের কথা ভাবতে পারে, সেইভাবে লড়াই করতে পারে দেশের মায়ের জন্য। আমরা গান কথায় থাকবো, তবে সময় বলছে একটা বিরতি নিতেই হবে। যাচ্ছি, একটা বিরতি নিয়ে ফিরেও আসছি, আপনারা তো সঙ্গে রইলেন। চলুন, ফোন করতে থাকুন সরাসরি কথা বলার নাম্বারে। নিয়ে নিচ্ছি বিরতি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে রবীন্দ্রসঙ্গীতে যে স্বদেশ ভাবনা, তার ধারা ও রূপান্তর, এই নিয়ে আমরা এগিয়ে চলছি গানে গানে। দেখুন, আমাদের মনে হয় এই যে প্রত্যেকটা দিন রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয় নিয়ে যখন সকালটা সেজে ওঠে, তার সাথে গান এবং কথা, কবিতা সব কিছু নিয়ে সেজে ওঠে, আমাদের মনে হয় আমাদের মননে একটা নতুন ছবি আবার নতুন করে আঁকা হলো। কখনো দেশের জন্য, দেশের মূর্তি, দেশের চিন্তা, আবার কখনো বা আমরা নিজেদেরকে কিভাবে আত্মচেতনার মধ্যে দিয়ে, মননশীলতার মধ্যে দিয়ে নিজেদেরকে বুঝতে পারি, জীবনকে বুঝতে পারি, সেই চিত্রটাও যেন ফুটে ওঠে, সুন্দর একটা ছবি আঁকা হয়ে যায়। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। হ্যালো। হ্যালো। হ্যালো, আমি হাওড়া আন্দুল থেকে মৌসুমী দত্ত বলছি। একটু জোরে বলতে হবে। হ্যালো, আমি হাওড়া আন্দুল থেকে মৌসুমী দত্ত বলছি। বলুন মৌসুমী দি। হ্যাঁ, আপনাদের অনুষ্ঠান তো আমি মানে একনিষ্ঠ ভক্ত। সকালবেলা চায়ের কাপটি নিয়ে বসে থাকি, 1 মিনিট নড়ি না। এখন রিটায়ার লাইফ হয়ে গেছে, মানে একদম সাংঘাতিক ভাবে ওতপ্রোত। আগে অফিস যেতাম, তাও চালিয়ে দিয়ে শুনতে শুনতে খেতে খেতে অফিস যেতাম, এই আর কি। কিন্তু এখন তো একদম ভীষণ ভাবে মানে টাইম 1 মিনিট লস করি না। অনেকদিন পর আজকে লাইনটা পেলাম। ধন্যবাদ আপনাদের সিটিভিএন চ্যানেলকে এবং আপনাদের। আপনাদের এত ভালোবাসা আছে বলেই কিন্তু হ্যাঁ, অসম্ভব বাবা। সিটিভিএন না দেখলে তো ঘুম হবে না, সিটিভিএন না দেখলে খাওয়া হবে না। সিটিভিএন একটা অক্সিজেন আমাদের কাছে। হ্যাঁ, আজকে তো যিনি এসছেন তাকে তো বলার কিছু নেই, উনি তো ভীষণ প্রাণের একজন শিল্পী আমাদের। আমি দুটো গানের অনুরোধ রাখছি। হ্যাঁ, বুক বেঁধে ভালো আছেন? নমস্কার। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। আর একটা হচ্ছে এ ভারত রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। যদি জানা থাকে, না থাকলেও করলেও কোনো কষ্ট নেই আমার, পরের বারে শুনবো। আজকে তালিকার লিস্টের মধ্যে গান দুটোই রয়েছে, আমি চেষ্টা করব। আমি তো লাকি। একদম আপনার ইচ্ছে 100 ভাগ পূরণ হবে, সঙ্গে থাকুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। খুব হ্যাপি হয়ে গেছেন। একদম পছন্দের গান দুটোই আজকে শুনতে পারবেন। তাই এখন কি শোনাবে আমাদের? দেখো, একটু আগে অবধি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর অবধি আমরা এলাম। এইবার ঠাকুর পরিবারের অন্যান্যদের স্বদেশ ভাবনার যে ধারা, সে তাতে উদ্বুদ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গান এবার। চলো। কে সে যায় ফিরে ফিরে, আকুল নয়ন নীরে। কে সে যায় ফিরে ফিরে, আকুল নয়ন নীরে। কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে। কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে, সে যে আমার জননী রে। কে সে যায় ফিরে ফিরে, আকুল নয়ন নীরে।
সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি কাহারো সুধাময়ী বাণী মিলায় অনাদর মানি কাহারো ভাষা হয় ভুলিতে সবে যায় কাহারো ভাষা হয় ভুলিতে সবে যায় সে যে আমার জননী রে কে সে যায় ফিরে ফিরে অকুল নয়ন নীরে ক্ষণিক স্নেহ কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি ক্ষণিক স্নেহ কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি আপন সন্তান করেছে অপমান আপন সন্তান করেছে অপমান সে যে আমার জননী রে পুণ্য কুটিরে বিষণ্ণ কে বসে সাজাইয়া অন্ন পুণ্য কুটিরে বিষণ্ণ কে বসে সাজাইয়া অন্ন সে স্নেহ উপহার রোচে না মুখে আর সে যে আমার জননী রে কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে সে যে আমার জননী রে কে সে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে। অসাধারণ। দেখো এই যে কথাটা যে ক্ষণিক স্নেহ কোল ছাড়ি চিনিতে আর নাহি পারি তারপর বলছেন আপন সন্তান করিছে অপমান সে যে আমার জননী রে পুণ্য কুটিরে বিষণ্ণ কে বসি সাজাইয়া অন্ন সে স্নেহ উপহার রুচে না মুখে আর সে যে আমার জননী রে। সত্যি মানে শব্দের যে রচনা কতখানি মনকে ছুঁয়ে যায়। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, নমস্কার, আমি অলোক সরকার বলছি। একটু জোরে বলুন। অলোক সরকার বলছি বাড়ি থেকে। বলুন। আপনাদের অনুষ্ঠান ভালো হচ্ছে, ধন্যবাদ। কেমন? হুম, নমস্কার নমস্কার নমস্কার। আপনাকে শুনতে পাচ্ছি। টিভির ভলিউমটা বন্ধ করে আপনি ফোনে শুনুন, ফোনেই কথা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো অনুরোধ আছে? না না, আপনারা ভালো অনুষ্ঠান করছেন, সদস্য আপনার উপর ভালো অনুষ্ঠান করছেন। অনেক ধন্যবাদ দাদা, সঙ্গে থাকুন।
আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই ফোন কলস আমাদেরকে সত্যি অনেকটা সমৃদ্ধ করে। সঙ্গে থাকুন। বিশেষ করে এই যে তুমি যে গানের যখন শব্দ চয়নের কথা বলছিলে, গানের কথা বলছিলে, আমার না একটা কথা খুব মনে পড়ছিল, যে আমার মনে হয় আমাদের দেশকে স্বাধীন করার জন্য যখন বীর বিপ্লবীরা তাদের প্রাণপাত করে লড়াই করছেন, তারা বদ্ধপরিকর যে হ্যাঁ দেশ মাকে মুক্ত করবেনই, এবং তার জন্য যা কিছু হোক, প্রাণ বলিদান যাক, নিজেদের ঘর সংসার সব কিছু ত্যাগ করে, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তারা ছুটে চলেছেন কি না, আমাদের দেশমা শৃঙ্খলাবদ্ধ রয়েছে, তাকে মুক্ত করতে হবে। কিছু মানুষ এমন ছিল, দেশেরই তো জনগণ তারা, কিছু মানুষ এমন ছিল যাদেরকে স্পাই বলা হতো, গুপ্তচর বলা হতো। তারা কি করত? তারা এই যে গোপনে কোথায় আন্দোলন হবে বা গোপনে কিভাবে বিপ্লবের সূচনা রচনা করা হচ্ছে, কি কি প্ল্যান করা হচ্ছে, সেগুলো না গোপনে খবর পৌঁছে দিত ইংরেজদের কাছে। আমার মনে হচ্ছে সেই মানুষগুলোর কথা এই মুহূর্তে, যারা এই কাজটা করতেন, সবাই তো দেশের সন্তান, মায়ের সন্তান। সেই মানুষগুলোর জন্য আমার খুব মানে লজ্জা হয়, বলতে কষ্ট হয়, কি করে পারতেন তারা আমি জানি না। কারণ আখেরে তো আমাদের দেশ মা মুক্ত হবে, তার জন্যই তো লড়াই করছে একদল ভারতের বীর সন্তানেরা। এটা খুব মন ছুঁয়ে যায় আমার আসলে বিষয়টা। মানে এটা আমি না, তুমি যেটা একটা কথাটা বললে, আমার কোথাও গিয়ে মনে হয় যে এই যে প্রলোভনটা সেই সময় হ্যাঁ, সেটা ছিল শাসক দলের যে শাসক গোষ্ঠী, তখন ইংরেজ শাসনের শাসক তরফ থেকে যে প্রলোভন, যে তুমি এই খবরটা দিয়ে দাও, তোমার নিরাপত্তার দায়িত্ব আমার, কিন্তু সেটা করতে গিয়ে নিজের সঙ্গে যে মানে বিশ্বাসঘাতকতাটা করা, দেশের মানে বিপ্লবীদেরকে গুপ্তচর হিসেবে বিপ্লবীদের ধরিয়ে দেওয়া, আর নিজের দেশের সাথে নিজের সাথে যে বিশ্বাসঘাতকতা, এটা বোধহয় কোথাও গিয়ে সেই প্রলোভনের কাছে পরাজিত হয়ে গেছিল তখন, এটা আমার মনে হয় আর কি। একেবারে প্রলোভন, এই যে বলে না ষড়রিপুর একটা রিপু লোভ, এই লোভটাকে তারা বশীভূত করতে পারেনি। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত, হ্যালো, কে বলছেন? আমি হাওড়া শিবপুর থেকে কৃষ্ণা চ্যাটার্জি বলছি। বলুন। আমার কোনো অনুরোধ নেই, কোন গান আমার ভীষণ ভালো লাগে, আকাশ বাংলায় গাইলেও আমার ভালো লাগে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আমার মনে হচ্ছে লাইনে নেটওয়ার্কিং কানেকশন কোনোভাবে কোনো একটু প্রবলেম হচ্ছে, যে কারণে ঠিকঠাক কথা কমিউনিকেট করতে পারছি না আমরা, কিছু কথা বুঝতে পারছি না, কখনো বা কাট হয়ে যাচ্ছে। সঙ্গে থাকুন। দেখো অর্পণদা, আমার মনে হয় যে যতটুকু আমরা জেনেছি, কবি কিন্তু একদম কিশোর বয়স থেকেই দেশের প্রেমে পড়েছিলেন, এবং এরকম তার এক একটা সৃষ্টি, হ্যাঁ, দেশকে ভালোবেসে। এই যে দেশকে ভালোবেসে কথাটা বললে না, একটু আগে বললাম যে কে এসে যায় ফিরে ফিরে আকুল নয়ন নীরে, কে বৃথা আশা ভরে চাহিছে মুখ পরে, সে যে আমার জননীরে। অর্থাৎ দেশমাতৃকার হাহাকারটা উনি এইভাবে ব্যক্ত করলেন। এর পরের জায়গা, সেখান থেকে পজিটিভিটি কিভাবে। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, প্রাণের মাঝে থেকে থেকে আয় বলে ওই ডেকেছে কে, সেই গভীর স্বরে উদাস করে আর কে কারে
মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, যেথায় থাকি যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে, সেই প্রাণের টানে টেনে আনে, সেই প্রাণের বেদন জানে না কে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। মান অপমান গেছে ঘুচে, নয়নের জল গেছে মুছে। সেই নবীন আসে হৃদয় ভাসে, ভাইয়ের পাশে ভাইকে দেখে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে, কত দিনের সাধন ফলে মিলেছি আজ দলে দলে। আজ ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে। মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে। রবীন্দ্রনাথ ঠাকুর বারে বারে বলেছেন ঐক্যের কথা, আর এই গান কবি রচনা করেছিলেন সেই বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। এটা সময়কার গান, 1905 সালে এই গান রচনা কবির, যে সময় বঙ্গভঙ্গ আন্দোলনটা শুরু হয়। এবং কবি কত সুন্দরভাবে সবাইকে এক হওয়ার ডাক দিয়েছেন। বলেছেন মান অভিমান যা কিছু আছে সমস্ত কিছু ভুলে গিয়ে মায়ের জন্য, দেশের মায়ের জন্য আমাদেরকে এক হতে হবে। কবির এই স্বদেশ পর্যায়ে, স্বদেশ ভাবনায় যে গানগুলো রচনা করেছেন, মূলত 3টে পর্যায়ে গানগুলোকে ভাগ করা হয়। একটা পূর্ববর্তী পর্যায়ে, বঙ্গভঙ্গের পূর্ববর্তী পর্যায়ে, আর বঙ্গভঙ্গের সময় যেটাকে আমরা বলা হয় যে মধ্যবর্তী একটা পর্যায়, তারও একটা পরের ভাগ আছে যেটা পরবর্তী পর্যায়ে। এই 3টি ভাগে ভাগ করেছেন স্বদেশ পর্যায়ের গানগুলোকে। এই যে পূর্ববর্তী পর্যায়ের যে গান, তার সংখ্যাও হয়তো 23টির মতো তো হবেই। এ নিয়ে অবশ্য নানা মত রয়েছে। মধ্যবর্তী পর্যায়ের যে গান, এই গান মানুষের কাছে হাতিয়ার হয়ে দাঁড়িয়েছিল সেই সময়, মানুষকে ঐক্যবদ্ধ করতে, দেশের জন্য লড়াইয়ে সামিল হতে। পরবর্তী পর্যায়ের যে গান, সেখানে আবার কবি যা কিছু রচনা করেছেন তার এই স্বদেশ ভাবনায়, তাতে রয়েছে মানবতাবাদ এবং দেশকে ভালোবাসার গান, দেশকে এক করার গান। অদ্ভুতভাবে এই বৈচিত্র্য, এক একটা সময় এক একটা ধাপে এক একটা ভাবনায় কবি কত সুন্দর করে রচনা করেছেন 3টে পর্যায়কে, তাই না বল? একদম, একদমই তাই। আমরা যতটা শুনি বা যতটা বলি, পড়ে যতটুকু জানতে পারি, মনে হয় দেখো একজন মানুষ শুধুমাত্র তার চিন্তাশীলতা দিয়ে, দূরদর্শিতা দিয়ে কত কিছু রচনা করে গেছেন বিভিন্ন সময়কে অবলম্বন করে। মুশকিলটা কি হয়েছে জানো তো, আমরা আমাদের একটা বিরাট অংশের মানুষের মধ্যে এখনো একটা ধারণা আছে যে স্বদেশ চিন্তা বা স্বদেশ ভাবনার যে সময়টা, সেই সময় দাঁড়িয়ে না মানে
রবীন্দ্রনাথের সমসাময়িক যারা স্রষ্টারা ছিলেন, সঙ্গীত স্রষ্টারা, তাদের সঙ্গে যদি তুলনা করা হয়, বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান বা স্বদেশ ভাবনার গান বড্ড কোমল, বড্ড বাঁশির সুরে দেওয়া, কিন্তু প্রত্যেকটা গানের ভেতরে যে আগুনটা জ্বালানো থাকে একেবারেই তাই। সেটা বারে বারে রবীন্দ্রনাথের সৃষ্টির, রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মধ্যে থেকে আমরা উপলব্ধি করতে পারি যে সেই হয়তো কথাগুলোর মধ্যে সেই ঝাঁঝটা মানে সোকল যেটা বলা যায় ঝাঁঝ, সেটা নেই, কিন্তু সেই উপলব্ধির মধ্যে কিন্তু সেই তেজ রয়েছে। একেবারে। আজকে দেখো হয়তো এক একজনের এক এক রকম একটা বলে না আমরা যে ফুটিয়ে তোলার যে আঙ্গিক সেটা আলাদা হতে পারে, কিন্তু কবির ভাবনায় যখন কবি বলছেন বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, কিংবা যখন বলছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে কথাগুলো, গানের এই যে লাইনগুলো মানুষকে এক করার জন্য কতখানি কাজে লেগেছিল সেই সময় দাঁড়িয়ে। তাছাড়া তো বিভিন্ন রকম গান রয়েছে যেটা মানুষকে আন্দোলনের পথে সামিল করেছিল, ঐক্যবদ্ধ করে তুলেছিল। কি না একটাই উদ্দেশ্য, কি না দেশকে মুক্ত করতে হবে, তোমরা তুমি পরাধীন। যে কথাটা বললে, আমার অনেক দিন আগে একটি অ্যালবাম শুনেছিলাম, আমাদের স্বদেশ ভাবনার উপরই একটি মানে রবীন্দ্রসঙ্গীত সংকলন শুনেছিলাম। সেখানে তার গ্রন্থনা করেছিলেন আমাদের পরম শ্রদ্ধেয় স্যার অধ্যাপক ডক্টর পবিত্র সরকার। তিনি বলছেন যে, লিখেছিলেন, লেখাটা সেরকমই ছিল যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়ই হোক বা তার আগের বা পরের রচনাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশের গান কখনো দেশকে নিয়ে স্পর্ধা দেখায় না, আস্ফালন করে না, অন্য দেশকে তুচ্ছ করে না। তার গানে দেশপ্রেমের ব্যাকুলতাই যেন হয়ে ওঠে প্রতিবাদ, এক অন্যতর প্রতিবাদ। একেবারেই। এবং কবির প্রতিবাদের ভাষা ছিল একেবারে ভিন্ন রকম। কবির প্রতিবাদ ওই যে বলে না যে ছোট্ট একটা কথা যদি তার ভাবের সাথে মিলিয়ে প্রকাশ করেন তিনি, সেটা যেন একটা বুমেরাং হয়ে লাগে সেখানে। এই শব্দচয়ন কবি করে গেছেন তার সৃষ্টিতে। একদম। পরের যে গানটা, এই যে প্রতিবাদের কথা এলো, এই গানটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রতিবাদের গান। কোনো একটি সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়, নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও সেখানে তিনি গিয়েছিলেন এবং ঠিক যাবার কিছু মুহূর্ত আগে এই গান রচনা। আমি এক্ষুনি ভাবছিলাম, মানে আমরা যখন এই নিয়ে আলোচনা করছি তখন আমার একদম। এটার কথাই, ঘটনাটার কথা সেই খুব গানটা মনে একটু পড়ছিল। গাই একবার। চলো। আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না একি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা ছলনা, আমায় বলো না গাহিতে, বলো না।
নয়নের জল, হতাশের শ্বাস, কলঙ্কের কথা, দরিদ্রের আশ, এ যে বুক ফাটা দুঃখে গোমরেছে বুকে, গভীর মরম বেদনা, এ কি শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু হাসি খেলা, প্রমোদের মেলা, শুধু মিছে কথা, ছলনা, আমায় বলো না গাহিতে, বলো না। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালে। এসেছি কি হেথা যশের কাঙালি, কথা গেথে গেথে নিতে করো তালি। মিছে কথা কয়ে মিছে যশ লয়ে, মিছে কাজে নিশি যাপনা। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কে জাগিবে আজ, কে করিবে কাজ, কে ঘুচাতে চাহে জননীর লাজ। কাতরে কাঁদিবে মায়ের পায়ে দিবে সকল প্রাণের কামনা। একই শুধু হাসি খেলা, প্রমোদের মেলা। শুধু হাসি খেলা, প্রমোদের মেলা। শুধু মিছে কথা, ছলনা। আমায় বলো না গাহিতে, বলো না। আমায় বলো না গাহিতে, বলো না।
এই যে তোমার গান সঙ্গে এত ভালো পিয়ানো সব কিছু মিলে একদমই। মোহিত হয়ে গেলাম। কবির অসাধারণ, অনন্য অসাধারণ ভাষায় প্রতিবাদ, তখন তৎকালীন দেশের পরিস্থিতির দুঃখ, হতাশা, যন্ত্রণাকে উপস্থাপন করা। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি টুলটুল চৌধুরী পড়ছি আগ্রপাড়া থেকে। বলুন। হ্যালো, টুলটুল চৌধুরী বলছি আগ্রপাড়া থেকে। বলুন দিদি। হ্যাঁ, বলছি আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর, স্বদেশ ভাবনা। ধন্যবাদ। সেদিন আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, কিন্তু খুব দুঃখিত, মানে 3 মাস 6 মাস ফোন করে করে আপনাদের লাইন পাইনি। এই যে আজকে আপনার সাথে কথা হচ্ছে আমার, বলুন, কোনো অনুরোধ আছে? না, অনুরোধ নেই, কিন্তু রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনা খুব সুন্দর, এবং উনি নিজেকে সামনে রেখে স্বদেশ ভাবনা করেন। আওয়াজটা একেবারে শোনা যাচ্ছে না। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির ওপারে আবার দেখা হচ্ছে। সবাইকে নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে গান নিয়ে চলতে চলতে আমরা একেবারে শেষ অধ্যায়টুকু নিয়ে ফিরে এসেছি এই মুহূর্তে। আপনারা তো ওপারে রয়েছেন, অবশ্যই ফোন করতে থাকুন। আজকে বহু মানুষ যারা জুড়ে আছেন, সবার ফোন ঠিকঠাক নিতে পারলাম না। একজন বলছিলেন 3 মাস পরে লাইন পেলেন। সবার জন্য বলি, আসলে কি আমাদের এই অনুষ্ঠানে আপনারা ভালোবেসে জুড়ে থাকেন, আমরাও চাই আপনাদের সাথে কথা বলতে। অবশ্যই কখনো না কখনো অ্যাট এ টাইম অনেকে ফোন করে থাকেন, তাই হয়তো বা লাইনটা পাচ্ছেন না। নিশ্চয়ই কোনো না কোনো দিন কথা হয়ে যাবে, কেমন? ফোন করতে থাকুন। গানে যাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অর্পণ রক্ষিত। একটা অনুরোধের গান একটু গাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বাডে বাডে হেনিস নে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বাডে বাডে হেনিস নে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস রে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস রে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস রে ভাই। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরা রোধি। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরা রোধি। বারে কে দিক বারে কোদিক, এ খেলা আর খেলিস রে ভাই। শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস রে ভাই। বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস রে ভাই। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন।
যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস রে ভাই, ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা হেলা, ভাষাতে হয় ভাষা ভেলা, করিস নে আর হেলা হেলা, পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই। আহা, মানুষের মনে একেবারে শক্তির সঞ্চার করা, নির্ভীক হতে শেখানো এমনই সব গান রচনা তার বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, গুড মর্নিং দিদি। গুড মর্নিং, কে বলছেন? হ্যাঁ, আপনার সঞ্চয় খুব ভালো হচ্ছে এবং ধন্যবাদ। এসে অর্পণদা এসছে, অর্পণদার কাছে একটু যাই। হ্যাঁ বলুন। অর্পণদা খুব ভালো গান হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। আমি বিপ্লব শাহ বঙ্গবন্ধু বলছি। আমি বলছি তিনটে গান অনুরোধ করছি। একটু হচ্ছে ও আমার দেশের মাটি, আলোকে ঝর্ণা দ্বারা ঝরিয়ে দাও, আর একটা হচ্ছে ওই মহামানব আসে, মহামানব আসে নমস্কার নেবেন। আর যাওয়া জগৎ তার খুব ভালো লাগছে, সঙ্গে নিলাম। সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। মানে সবার পক্ষ থেকে, অনেকে হয়তো বলতে পারছেন না, কিন্তু তারাও আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন এখান থেকে বসে। তো সবার হয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম। দেখো, এত ভালো বেশ কিছু মানুষ যখন আসেন আমাদের সঙ্গে, ফোন কলসে কথা হয়, খুব ভালোই লাগে। তবে আপনাদের জন্য বলি, আপনারা না প্লিজ টিভির ভলিউমটা বন্ধ করে নিয়ে শুধুমাত্র ফোনে আমাদের সঙ্গে কথা বললে আমরা আপনাদের কথাগুলো ঠিকঠাক শুনতে পারবো, আপনারাও শুনতে পারবেন। নইলে লাইনটা ডিসকানেক্ট হয়ে যায় অনেক সময়। কেমন? ফোন করতে থাকুন, আমরা গান শুনি। আবার চলুন আপনাদেরকেও শোনাই এবার কি গান আছে। দেখো, এই যে তুমি একটা কথা বললে না, যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ পর্যায়ের গান বা স্বদেশী গান, তার তিনটে ধারা। আমি যখন কে এসে যায় ফিরে ফিরে গাইছি, তখন সেটা কিন্তু হয়ে গেছে বঙ্গভঙ্গ পূর্ববর্তী সময়। পরবর্তীকালে ধরা যাক আমায় বলো না গাহিতে বা বুক বেঁধে তুই দাঁড়া দেখি, আমরা এই মুহূর্তে অধ্যায়টাতে চলে এসেছি বঙ্গভঙ্গ আন্দোলনের সময়কালীন। যে গানটা এবার গাইব একদম সেই সময়কার গান অনুরোধ করলেন, এবং তুমিও অনুষ্ঠানের শুরুতে সেই গানটার কথাই বলেছো। সেই গানটা না গাইলে আমার মনে হয় এই অধ্যায়টাকে একটা অংশ অসম্পূর্ণ থেকে যাবে। তো সেই গানটা একটু গাই। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তুমি মিশেছো মোর দেহের সনে,
গাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। তোমার পরে খেলা আমার দুঃখে সুখে। তুমি অন্য মুখে তুলে দিলে, তুমি শীতল জলে চুড়াইলে, অন্য মুখে তুলে দিলে। তুমি শীতল জলে চুড়াইলে, তুমি যে সকল সহা সকল মাতার মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। ও মা, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা। তবু জানি রে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে। আমি কাটানো দিন ঘরের মাঝে, তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তি দাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই গান শুনতে শুনতে আমার না খুব নিজের মায়ের কথা মনে পড়ছিল। মানে জন্মদাত্রী যিনি মা, আমাদের মা কি করেন না, সবসময় আমাদের আগলে রাখেন বুক দিয়ে, এবং আমাদের দেশ যেন সেভাবেই আমাদের আগলে রেখেছে। সব কিছু লালন পালন প্রতিপালনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু দিয়ে আমাদের দেশ আমাদের আগলে রেখেছেন। আমাদের দেশের মা আমাদের আগলে রেখেছেন। মাই তো। বন্ধু রয়েছেন, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো দিদি, আমি দুর্গাপুর থেকে বলছি। আমি আপনাদের সিটিভেনে প্রায় আগেও ফোন করেছি, এখন আর ফোন করলাম। অর্পণদা তো খুব সুন্দর প্যারোডি গান করেন, একটু যে প্যারোডি গান করতে বলেন।
হ্যাঁ বলুন। তপনদা, হ্যাঁ আপনি বলুন। তো খুব সুন্দর পার্টি গান করে দেশের মধ্যে এনে তো একটা গান করুন, আপনার পছন্দ মতো করুন, অসুবিধা নেই। আজকে আমরা মূলত রবীন্দ্রসঙ্গীতের স্বদেশ ভাবনা এই নিয়ে আমরা গান করছি, একের পর এক গান শুনছি, অনুষ্ঠান এগিয়ে নিয়ে চলেছি। দেখা যাক, আপনার পছন্দ তো রইলই, যদি আজকে কোনো কারণে না হয় পরের দিন নিশ্চয়ই ঠিক আছে শোনাবেন। অর্পণদা কি বলো? একদম, একদম তাই। সঙ্গে থাকুন, ধন্যবাদ। চলো গানে যাই। বঙ্গভঙ্গ পূর্ববর্তী পর্যায়, বঙ্গভঙ্গ পর্যায়ের পর এবার আমরা যাচ্ছি বঙ্গভঙ্গ পরবর্তী অধ্যায়। আচ্ছা, অর্থাৎ এই সময়ে যে কোনো কারণেই হোক রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যক্ষভাবে সে আন্দোলন থেকে একটু হলেও সরে গেলেন, কিন্তু তার স্বদেশ ভাবনা, স্বদেশ বোধ কিন্তু সরে আসলো না। সেটা এক অন্য পর্যায়ে উত্তীর্ণ হলো, অর্থাৎ দেশের সীমানার মধ্যে না, তার স্বাদেশিকতার আন্তর্জাতিকতার সাথে মিলল, এবং একটা অন্য ধারণা যেখানে সরাসরি দেশমাতৃকার উল্লেখ নেই কিন্তু আত্ম উদ্দীপনা রয়েছে। সেরকম একটা গান একটু শোনাই। এই গানটার ক্ষেত্রে পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের ইউনিভার্সিটি সং হিসেবে স্বীকৃত দিয়েছে। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান, সব গৌরব সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। চির শক্তির নির্ঝর নিত্য ঝরে, লহ সে অভিষেক ললাট পরে। তব জাগ্রত নির্মল নূতন প্রাণ, ত্যাগ হতে দিক দীক্ষা, নিগ্ন হতে নিক শিক্ষা। ত্যাগ ব্রতে নিক দীক্ষা, বিঘ্ন হতে নিক শিক্ষা। নিষ্ঠুর সংকট দিক সম্মান, দুঃখই হোক তব বিদ্যমান। চলো যাত্রী, চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। চলো চলো যাত্রী, চলো দিন রাত্রি, করো অমৃত লোক পথ অনুসন্ধান। জড়তা তামস হও উত্তীর্ণ, ক্লান্তি জাল করো দীর্ণ বিদীর্ণ। দিনন্তে অপরাজিত চিত্তে, মৃত্যু তরুণ তীর্থে করো স্নান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান, সব দুর্বল সংশয় হোক অবসান। শুভ কর্ম পথে ধরণীর ভয়গান। এই গান বলবো চিরকালীন না, সাংস্কৃতিক এক সম্পদ বলা চলে। সত্যি বলতে কবিগুরু যখন রাজনৈতিক এবং সামাজিক একটা দোলাচালের মধ্যে দিয়ে যাচ্ছে, বিংশ শতাব্দীর শেষ অধ্যায় এই সময়টা, সেই সময় তিনি বলেছেন মানুষের উদ্দেশ্যে সত্য ন্যায় নিষ্ঠা নিয়ে কল্যাণের পথে এগিয়ে যেতে। এটা আমাদের চিরকালীন সম্পদ। আজকে অনুষ্ঠানের একেবারে শেষ গানে যাব। এই শেষ কথাটা বলতে আমার এতটুকু ইচ্ছে করে না, ইচ্ছে করে আরও লম্বা সময় চলতে থাকুক, কিন্তু সময়ের সাথে চলে এবার আমাদের শেষ গান নিতেই হচ্ছে।
অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। একদম। খুব সুন্দর একটা সকাল গড়েছো গানে। খুব ভালো থেকো, এভাবেই গান শোনাও। অনেক শুভেচ্ছা। তার সাথে ধন্যবাদ জানাবো যারা যন্ত্রানুর সঙ্গে রয়েছেন, প্রত্যেক দিনের মতো আজকেও আমাদের সঙ্গে জুড়ে আছেন, যারা খুব সুন্দর করে গানটিকে সাজিয়ে তোলেন প্রত্যেক দিন প্রত্যেকটি গানকে। অভিজিৎ দা, মৃগাঙ্কদা এবং বিক্রম দা, সবাইকে ধন্যবাদ। অল ওভার টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি আপনাদের জন্য বলি, খুব ভালো থাকুন প্রত্যেকে। অনেক ভালোবাসা আপনাদের জন্য রইল, এভাবেই সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আজকে অনুষ্ঠানের শেষ গানের সাথে আমি অলোকানন্দা গানে গানে বিদায় নেব। আগামীর বার্তা দিয়ে, আগামীর একটা পজিটিভ বার্তা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি আমি। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বারে। নাই নাই ভয়, ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা, সুপ্তি নিশি করিস যাপনা। ক্ষণে ক্ষণে তুই হারায়ে আপনা, সুপ্তি নিশি করিস যাপনা। বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। স্থলে জলে তোর আছে আহ্বান, আহ্বান লোকালয়ে। চিরদিন তুই গাহিবি যে গান, সুখে দুঃখে লাজে ভয়ে। ফুল পল্লব নেউদিনীর ঝড়, সুরে সুরে তোর মিলাইবে সব। ফুল পল্লব নদিনীর ঝড়, সুরে সুরে তোর মিলাইবে সব। ছন্দেতে তোর স্পন্দিত হবে আলোক অন্ধকার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, খুলে যাবে এই দ্বার। নাই নাই ভয়, জানি জানি তোর বন্ধন ডোর ছিঁড়ে যাবে বারে বার, ছিঁড়ে যাবে বারে বারে। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে